আমি প্রথমে হচ্ছে গিয়ে শহীদ সাইমা, আপনারা দেখেছেন যে আমরা শিশুটির কবর জিয়ারত করেছি। আমি গভীরভাবে মর্মাহত। আমাদের সম্মানিত বিমান বাহিনী প্রধান এবং প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আমরা এখানে রাষ্ট্রীয় সামরিক কায়দাতে আমরা যে সম্মান প্রদর্শন করি সেই সম্মান প্রদর্শন করছি। আমরা শহীদদের পরিবারের সাথে সবসময় আছি। আর আমাদের এখন আপনারা সকলে জানেন যে গত সপ্তাহের পর থেকে তদন্ত চলমান। আমাদের বিমান বাহিনীর প্রধানের নির্দেশে একটি সিনিয়র অফিসারদের নিয়ে গঠিত একটি তদন্ত কমিটি এটার তদন্ত করতেছে। আশা করা যায় খুব দ্রুত আপনার এটার কারণ জানা যাবে যে একটা দুর্ঘটনা ঘটেছে। আর বিমান চলাচলের ক্ষেত্রে এবং অবশ্যই বিমানের হয়তোবা কোনো ত্রুটি অনেক সময় চলে আসতে পারে, অনেক সময় আসতে পারে না। আমাদের সম্মানিত বিমান বাহিনী প্রধান এবং আমাদের সিনিয়র স্যাররা বিভিন্ন সময় যে বক্তব্যগুলো দিয়েছেন, সো আমিও সেম একই কথা বলতে চাই যে সব কিছুরই একটা কোনো কারণ থাকে, স্ট্র্যাটেজিক রিজন থাকে। সেই সমস্ত কারণে আমরা হয়তো বিমান চলাচল করে থাকি। সো আমি আমার এক্সট্রা কোনো বা নতুন কোনো কথা বলার নাই। আমি শুধু সকলকে বলবো যে দেশবাসী যাতে এই সংকটকালীন সময়ে আমরা সকলের দেখভাল করি, আমরা যাতে ধৈর্য ধরতে শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন। এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, যাতে আমরা সকলের ধৈর্য ধারণ করি এবং এই জায়গা থেকে উত্তরণের উপায় ইনশাল্লাহ আমরা ফেরত আসব। আমাদের সরকার প্রধান বলেন, আমাদের বিমান বাহিনীর প্রধান বলেন, সেনাবাহিনীর প্রধান বলেন, সকলের নির্দেশনাতে ইনশাল্লাহ আমরা একসাথে জোট হয়ে আমরা আমাদের শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করব ইনশাল্লাহ। এখন তো এক সপ্তাহ আমরা ফুল সময় তাদের খোঁজখবর নিয়েছি। যখন যেসব হসপিটালে ছিল, সিএমএইচে ছিল বা বার্ন ইনস্টিটিউটে ছিল, আপনারা জেনে থাকবেন যে আমরা সারাক্ষণ আমাদের মেডিকেল টিম তাদের সাথে ছিল। এখন আমাদের বিমান রেডি আছে, যদি কাউকে বিদেশে হস্তান্তর করার প্রয়োজন হয় বা ডক্টরদের নিয়ে আনার প্রয়োজন হয়, আমাদের রক্তের ডোনার রেডি আছে সবসময় যখন রক্তের প্রয়োজন। এছাড়াও ধরেন সাব্বির, আমাদের কোমলমতি শিশু সাইমার বড় ভাই, ভবিষ্যতে যখন সে শাহীন স্কুল কলেজে পড়া অথবা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীতে এই ধরনের এটা তো জাস্ট এক সপ্তাহ হয়েছে, এটা উচ্চ পর্যায়ের বৈঠকে এবং তাদের আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ ভালো কিছু উঠে আসবে। আমাদের প্রথম ছিল আমরা কবর জিয়ারত করতে চাই। বিমান বাহিনী প্রধানের তরফ থেকে আপনারা দেখেছেন যে আমরা সম্মানিত বিমান বাহিনী প্রধানের পক্ষ হয়ে এক ফুলের স্তবক আমরা দিয়েছি। আমরা আমাদের সামরিক কায়দা যেটা আছে, আমরা আমাদের বিমান বাহিনীর সদস্যরাও যখন শহীদ হয় অথবা মারা যান, তখন আমরা তাদেরকে যে সামরিক কায়দাতে আমরা সামরিক স্যালুট বলি, সো আমরা আমাদের ছোট্ট পরিসরে সামরিক স্যালুট যেটা দিয়েছি, আপনারা দেখেছেন সকলে যে আমরা দলগতভাবে একটি ছোট্ট প্যারেডের মাধ্যমে এই যে সম্মানটা জানাতে চেয়েছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রধান চাওয়া এবং দ্বিতীয় কথা হচ্ছে যে একটি সন্তান হারানো পিতা মাতা, এই দুঃখ দুনিয়ার আর কেউ আমার মনে হয় না লাঘব করতে পারবে। সো আমরা বার্তাটা দিতে চাই যে আমরা রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের পিছনে আমরা তাদের ভালোর জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা যতদিন বাংলাদেশ বিমান বাহিনী থাকবে, বাংলাদেশ থাকবে, আমরা সকলের পাশে থাকবো ইনশাল্লাহ।